তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এসেছি আমি বাগনান আশ্রমে, যেটা জন্মাষ্টমী উপলক্ষে আজকে শোভাযাত্রার বক্স নিয়ে বেরোনোর কথা, তাই চলে এলাম। আর আজকে হাই রোডের ওই পারেই বাস রেখে দিয়েছে। তোমরা যারা বাগনান আসো তারা অবশ্যই জানো যে থানাগোড়ার পাশ দিয়ে জয়পুরের বাস যায় বাস স্ট্যান্ডের দিকে, কিন্তু বক্স নিয়ে র্যালি করার জন্য এই রাস্তা দিয়েই বক্স নিয়ে যাবে। তো সেই কারণে হাই রোডের ওই পারেই বাস রেখে দিয়েছে। আর এটা হচ্ছে কালী মন্দির, যেটা থানাগোড়ার একটু আগেতেই পড়বে। আর এটা খুব জাগ্রত মন্দির শুনেছি। আর এটা হচ্ছে বাগনান স্টেশন। তোমরা যারা যারা বাগনান এসে তারা নিশ্চয়ই জানবে। আর যেদিক দিয়ে আমি এলাম সেটা হচ্ছে বাগনান থানার পাশ দিয়ে এলাম রাস্তাটা, সেটা। আর তার ঠিক বাগনান স্টেশনের উল্টো দিক দিয়ে যে একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। বাগনান বাস স্ট্যান্ড সেটা যে পুরোপুরি ফাঁকা আছে শোভাযাত্রার জন্যে। সব বাস পাবে হাই রোড থেকে, আবার নতুনভাবে শুরু হচ্ছে। আমাদের জয়পুর বাসও এখানে নেই, সব বাসই হাই রোডের ওই পারে থাকবে। আর এখানে নো পার্কিং বা কোনো কিছু গাড়ি ফাড়ি নিয়ে আসা যাবে না, এখন পুরো বন্ধ আছে। শুধু টোটো আর অটো ছাড়া এখানে কোনো কিছু অ্যালাউ নেই। তো তোমাদেরকে পুরো যেখানে আশ্রমের যে বক্সের সেটটা যেটা হয়েছে, শোভাযাত্রা যেটা হবে, তো তোমাদেরকে সেখানে আবার দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যেটা শুনলাম যে এখানে যে বাস স্ট্যান্ডটা যেটা রয়েছে, বাস স্ট্যান্ডের এখান দিয়ে শোভাযাত্রাটা হবে। তো তোমরা দেখো, এই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এখান দিয়েই শোভাযাত্রাটা যাবে। তো সেই জন্যে দোকানদানি অনেকে বন্ধ করে দিচ্ছে। পুলিশও আছে এখানে ভালো মতো। আর এখানে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা করে দিয়েছে। আর এখানে একটা দুর্গাপুজো হয়, সেইটাও এবারে ওই প্যান্ডেল বেশি করে নে। তো পরবর্তীকালে প্যান্ডেল হবে কি না সেটা জানা নেই, তো জানলে তোমাদের অবশ্যই জানাবো। তো দেখতে পাচ্ছ এটা আরকে সেট হবে। এখনো বর্মন বা পাওয়ারটা এখনো ওদিকে আছে আরো। আর এখানে দেখতে পাচ্ছি ভালো বেশ লাইট ফাইট দিয়ে হয়েছে। আর এর ডিজিটা তোমরা দেখো একবার। এটা হচ্ছে 8টা সেট আপ বাজছে। আর এটা হচ্ছে মেশিনগুলো আছে যেগুলো। এটা হচ্ছে ডিজিটা যেটা আছে, দেখেছে আরকে যে ডিজিটা বাজছে সেটা হচ্ছে এইটা। এর অ্যাম্পিয়ারগুলো একবার দেখে নাও। আর এটা হচ্ছে বর্মন দ্বিতীয় সেটআপে রয়েছে। প্রথমে রয়েছে পাওয়ার, তারপর বর্মন, তারপর আরকে রয়েছে। এখন বর্মনের এখন লাইট ফাইট সব বাঁধা হচ্ছে। এটা হচ্ছে বর্মনের ডিজিটা। আর এগুলো হচ্ছে বর্মনের অ্যাম্পিয়ারগুলো, পরপর সাজানো আছে আর এখনও ফিটিং চলছে। তো দেখতে পাচ্ছি কী হারে ভিড় হয়েছে, সবাই বক্স দেখতে এসছে। বাগনান জন্মাষ্টমী এবারের প্যান্ডেল তোমাদের আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে পাওয়ার রয়েছে। আর এটা যে পাওয়ারের ডিজিটা। আর পাওয়ারের অ্যাম্পিয়ারগুলো দেখে নাও, পরপর সাজানো আছে, কিন্তু এখনও বাজাচ্ছে না। আর টেস্টও করেনি। টেস্ট করেছে শুনলাম, যে সাজানোর পর টেস্ট করেছে, কিন্তু এখনও বাজাচ্ছে না। আর কী পরিমাণে হিউজ লোক হচ্ছে দেখতে পাচ্ছ পাওয়ারের জন্যই। আর একটা জিনিস বলি, আর পাওয়ার মিউজিক আমি এই প্রথম এত কাছ থেকে সামনে দেখলাম। আগে ফোনে দেখেছি, কিন্তু এত কাছ থেকে দেখিনি। দেখে বেশ ভালো লাগছে। শুধু এবার অপেক্ষা আছি কখন বক্সটা বাজাবে। এত যে লোক দেখতে পাচ্ছে শুধুমাত্র পাওয়ার দেখার জন্য এসছে, কখন পাওয়ার মিউজিক সাউন্ড টেস্ট করবে বা বাজাবে। আর বাগনানে ফার্স্ট টাইম পাওয়ার মিউজিক এসছে। বর্মন আগের বছর এসেছিলো, কিন্তু এবারে পাওয়ার মিউজিক ফার্স্ট টাইম। তো সেই কারণে এতটা লোক হয়ে গেছে। আর সাইডে হাই রোড আছে, কিন্তু হাই রোডে এতটাই জ্যাম পড়ে গেছে, পুলিশ বাধ্য হয়ে
মানে হাই রোড থেকে লোক সরাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ হাই রোডে কী হারে ভিড় হয়েছে। তো পুলিশ বারবার সতর্ক করছে, কারণ হাই রোডে দাঁড়ানো ঠিকও নয়। তো এদিকে দেখতে পাচ্ছ একটা ফানুসের মতো ছেড়ে দিয়েছে, তার মানে শোভাযাত্রা শুরু হবে, তো সেই জন্য এটা ছাড়লো। আর ড্রোনগুলো দেখতে পাচ্ছ। 2 hours later. প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি পাওয়ার মিউজিকে লাইন দিয়েছে। তো সেই কারণে পাবলিকের চিৎকার শুনতে পাচ্ছ। আমরা ওই টার্নিং পর্যন্ত যাব, ওখানে দাঁড়িয়ে বাজাতে হবে, কিছু করার নেই। সামনে কিছুজন চেপে যান, দিয়ে আস্তে আস্তে করে ওই টার্নিংটা পর্যন্ত যান, তারপরে ওখানে দাঁড় করিয়ে বাজাতে হবে, ঠিক আছে? বক্সের পেছন থেকে মিনিমাম 30 ফুট দূরে থাকবেন সবাই, পেছনে যারা আছেন বক্সের। চালাইলে তো লোক লাগবে। হাত ধরে নিয়ে তো এতক্ষণ ওয়েট করার পর পাওয়ার মিউজিক বাজালো না, কারণ একটা সমস্যার কারণে পাওয়ার মিউজিক ভারী হয়ে যাওয়ার কারণে গাড়ির চাকা সামনে উঠে যাচ্ছে। তো সেই জন্যে পাওয়ার মিউজিক লাইন দিল না। তো আজকের মতো এইটুকুনি, চলো টাটা।